একটা সময় ছিল যখন মানুষ ইউটিউব চ্যানেল খোলার পরে দুই একটা ভিডিও আপলোড দিয়েই কিন্তু তাদের ইনকাম শুরু হয়ে যেত, কিন্তু এখন কিন্তু ইউটিউবের নিয়মকানুন একদমই এরকম নেই। এখন কিন্তু ইউটিউবের নিয়মকানুন অনেক কড়া হয়েছে। যত দিন যাচ্ছে ইউটিউবের নিয়মকানুন কিন্তু ততই কঠিন হচ্ছে। এখন যদি আপনি ইউটিউবে একটি চ্যানেল খুলে সেখান থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাকে প্রথমে ইউটিউবের যে শর্তটা পূরণ করতে হবে সেটা হচ্ছে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব লাস্ট 1 বছরের মধ্যে। তো এই যে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, এটা কিন্তু একদম সহজ নয়, আবার খুব বেশি কঠিনও কিন্তু নয়। আপনি যদি ইউটিউবের নিয়মকানুন সঠিকভাবে মেনে যদি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন এবং আপনি যদি নিয়মিত কাজ করতে পারেন, তাহলে কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব 1 বছরের মধ্যে কিন্তু খুব বেশি কঠিন হবে না আপনার জন্য। তো একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আপনারা কিভাবে ইউটিউবিংটা শুরু করবেন সেই বিষয়ে আজকে আমি বলবো। তো ইউটিউবিং করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, সেগুলো আমি পরে বলতেছি। আগে আমি বলতে চাই যে অনেকেই হয়তো মনে করেন যে ইউটিউবিং শুরু করার জন্য কিন্তু ভালো ক্যামেরা সেটআপ লাগবে, স্টুডিও লাগবে, ভালো লাইট সেটআপ লাগবে। আসলে কিন্তু প্রথম অবস্থায় এগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আপনি পারেন, কিনতে পারেন, এগুলো যদি ইনভেস্ট করতে চান তাহলে ভালো কথা। তো প্রথম অবস্থায় আপনি কিন্তু এগুলো না কিনেও ইউটিউবিং শুরু করতে পারবেন, এবং আপনার যদি একটি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাতেও কোনো সমস্যা নেই। একটি স্মার্টফোন থাকলেই কিন্তু আপনি ইউটিউবিং ভালোভাবে শুরু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ আজকাল প্রত্যেকটা স্মার্টফোনের ক্যামেরাই কিন্তু ভালো, এবং স্মার্টফোনের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করে স্মার্টফোনের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করা যায় প্রফেশনালভাবে ইউটিউবে। তো প্রথমত আপনি ঠিক করবেন যে আপনি কোন বিষয়ে চ্যানেল খুলবেন। অবশ্যই আপনাকে যে কোনো নির্দিষ্ট একটি বিষয়ের উপর কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে হবে। আপনি কিন্তু একটি চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিলে কিন্তু হবে না। যেমন মনে করুন আপনি একটা চ্যানেল খুললেন, সেখানে আপনি কিছুদিন ব্লগ ভিডিও আপলোড দিলেন, তারপর দেখা যাচ্ছে কিছুদিন টেক ভিডিও আপলোড দিলেন, আবার তার মাঝে দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও আপলোড দিলেন, ফানি ভিডিও আপলোড দিলেন, তাহলে কিন্তু হবে না। এরকম করলে কিন্তু চ্যানেল গ্রো হবে না, এবং এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনেও কিন্তু সমস্যা হতে পারে। এজন্য আপনাকে নির্দিষ্ট একটি বিষয় সিলেক্ট করে নিতে হবে, আপনি যে কোন বিষয়ে আপনি ইউটিউব চ্যানেলটা খুলতেছেন, কোন বিষয়ে আপনি ভিডিও বানাবেন। যেমন আমার এই চ্যানেলটা দেখুন টেক বিষয়ক, তো আমি কিন্তু টেক বিষয়ের বাইরে কিন্তু কোনো ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করি না। তো কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এটা আমার আর দেখানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ অলরেডি ইউটিউবে এই বিষয়ে হিউজ পরিমাণ ভিডিও আছে। আপনারা সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন, বাংলাতে অনেক ভিডিও পেয়ে যাবেন যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। আর এটা কোনো কঠিন কাজ না, এটা একদমই সহজ একটা কাজ ইউটিউব চ্যানেল খোলা। তারপর ইউটিউব চ্যানেল খোলার পর কিছু ছোটখাটো কাজ থাকে, চ্যানেলটা একটু কাস্টমাইজ করতে হয়, সেই বিষয়ে কিন্তু হিউজ পরিমাণ ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তো আপনারা যে কোনো একটি বিষয় আগে সিলেক্ট করে নেবেন যে এই বিষয়ে আমি ভিডিও বানাবো। আপনি যে বিষয়টা পারেন, আপনি যদি আমার মতো টেক চ্যানেল খুলতে চান তাহলে টেক বিষয়ে ভিডিও আপলোড করতে পারেন। আপনি যদি ব্লগ ভিডিও করতে পছন্দ করেন তাহলে ব্লগ। আর সবসময় চেষ্টা করবেন আপনি যে বিষয়ে অভিজ্ঞ, যে কাজটা আপনি ভালো পারেন সেই বিষয়ে কিন্তু আপনি চ্যানেলটা খুলবেন। তাহলে কিন্তু আপনি কাজ করলে তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করতে পারবেন। যে বিষয়ে আপনি জানেন না, অভিজ্ঞ না, সেই বিষয়ে চ্যানেল না খোলাটাই ভালো হবে। ইউটিউবিং শুরুর ক্ষেত্রে বেশিরভাগ মানুষই কিন্তু একটা ভুল করে, সেটা হচ্ছে ইউটিউবের নিয়মকানুন না জেনেই কিন্তু ভিডিও তৈরি করা শুরু করে দেয়। তো এই কারণে কিন্তু অনেকেই ইউটিউবে সফল হতে পারে না। তো আপনাকে ইউটিউবিং শুরু করার আগে কিন্তু ইউটিউবের নিয়ম কানুনগুলো জেনে নিতে হবে। কিছু না হলেও প্রধান প্রধান যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে জানতেই হবে, না হলে কিন্তু আপনার ভিডিও আপলোড করে কোনো কাজে দিবে না যদি আপনি ইউটিউবের নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড না করেন। তো এই ক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনাকে কপিরাইট রুল মেনে চলতে হবে। আপনি কিন্তু কপিরাইট কোনো ভিডিও আপনার চ্যানেলে আপলোড দিতে পারবেন না, অর্থাৎ আপনি অন্যর কোনো ভিডিও বা ভিডিওর অংশ বা অন্যের কোনো ম্যাটেরিয়ালস কিন্তু আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ভিডিওটা যেন সম্পূর্ণ আপনার নিজের হয়, মানে অন্যের কোনো ভিডিওর কোনো কিছু কোনো অংশ যেন আপনার ভিডিওর মধ্যে না থাকে। এক কথায় অন্যের কোনো কিছু যেন আপনার ভিডিওর মধ্যে না থাকে, আপনার ভিডিওটা সম্পূর্ণ আপনার নিজের হতে হবে। আপনি যদি অন্যের কোনো মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রেও কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো মিউজিকের জন্য কিন্তু ইউটিউবে অডিও লাইব্রেরি রয়েছে, ইউটিউবের অডিও লাইব্রেরিতে কিন্তু হিউজ পরিমাণ মিউজিক রয়েছে, সেখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি মিউজিক নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এছাড়া অন্যের কোনো ফটোও কিন্তু আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না, বিশেষ করে থাম্বনেইল বানানোর কাজে কিন্তু আপনার নিজের ফটো দিয়ে কিন্তু থাম্বনেইলটা তৈরি করার চেষ্টা করবেন, অন্যের কোনো ফটো ব্যবহার করবেন না। তো তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন। ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন রুলস আছে, তো এই কমিউনিটি গাইডলাইন রুলস এর বাইরে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। তো এই কমিউনিটি গাইডলাইন্স রুলস এর মধ্যে মেন যে বিষয় সেগুলো হচ্ছে আপনি কোনো 18+ মানে অ্যাডাল্ট কোনো ভিডিও কিন্তু আপনি আপলোড দিতে পারবেন না আপনার চ্যানেল। তারপর আপনি ডেঞ্জারাস বা হার্মফুল এই ধরনের কোনো কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড দিতে পারবেন না, যেটা দেখে মানুষ ভয় পাচ্ছে বা খারাপ কিছু শিখতেছে বা মানে বিপজ্জনক কোনো কিছু, এই ধরনের কোনো কিছু নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা যাবে না, এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন রুলস এর বাইরে। তো এই কপিরাইট এবং কমিউনিটি গাইডলাইন্স এর আরো কিছু রুলস আছে। তো আমি আপনাদের বলবো যে ইউটিউবিং শুরুর আগে আপনারা গুগলে সার্চ করে কিন্তু এই কপিরাইট এবং কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। তাদের এই রুলস গুলো কিন্তু আপনি ভালো করে পড়ে নেবেন, জেনে নেবেন, তারপরে কিন্তু আপনি ভিডিও তৈরি করবেন। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলস, ইউটিউব কপিরাইট রুলস, এগুলো লিখে সার্চ করলে কিন্তু আপনি তাদের কমিউনিটি গাইডলাইন রুলস এবং কপিরাইট রুলস আপনি কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সেগুলো দেখে নেবেন, পড়ে নেবেন। আপনি যদি ইংলিশ না বোঝেন তাহলে সেটা সিলেক্ট করে কপি করে আপনি কিন্তু গুগল ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু ট্রান্সলেট করে নিয়ে বাংলায় পড়তে পারবেন। তো বর্তমানে ইউটিউবের যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে লাস্ট 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কিন্তু পূরণ করতে হবে।
তো এইটা যখন আপনার পূরণ হবে তখন কিন্তু আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর মনিটাইজেশনে অ্যাপ্লাই করার পর আপনার চ্যানেলটা তারা রিভিউ করে দেখবে, তারপর আপনার চ্যানেলে যদি কোনো সমস্যা না পায় তাহলে তারা মনিটাইজেশন অন করে দিবে আপনার চ্যানেলে, তারপর থেকে আপনার চ্যানেলে ইনকাম শুরু হবে। তো এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব 1 বছরের মধ্যে, তো এটা কিন্তু অনেকে কঠিন মনে করতে পারেন। তো আসলে এটা কিন্তু সহজ না একদম, কিন্তু আবার খুব বেশি কঠিনও না যদি আপনি সঠিকভাবে নিয়মিত ভিডিও আপলোড করেন ইউটিউবের নিয়মকানুন মেনে। তো তারপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবিং শুরু করে দিতে পারবেন। তো স্মার্টফোন বর্তমান সবার হাতেই থাকে, সবার কাছে থাকে। আপনি যদি আমার মতো এরকম ফেসে আসেন, কথা বলতেছেন ক্যামেরার সামনে, তাহলে আপনি একদম কম বাজেটের মধ্যে একটি মাইক্রোফোন কিনে নেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করতেছি এটা কিন্তু হ্যাবিট M60 মিনি মাইক্রোফোন। এটা কিন্তু একদম কম বাজেটের মধ্যে একটা মাইক্রোফোন, মোটামুটি ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন, একদম কম বাজেটের মধ্যে মাত্র 250 থেকে 300 টাকার মধ্যে কিন্তু এই মাইক্রোফোনটি আপনারা পেয়ে যাবেন। তো এই মাইক্রোফোনের একটা রিভিউ আমার চ্যানেলে অনেক আগেই দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। উপরে আই বাটন থেকে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনি যদি সেটাও না কিনতে পারেন তাতেও সমস্যা নেই, আপনি ফোনের যে ডিফল্ট মাইক্রোফোন আছে সেটার মাধ্যমে কিন্তু ফেসে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। যদিও মাইক্রোফোন হলে সাউন্ডটা একটু স্পষ্ট শোনা যায়, ভালো শোনা যায়, আশেপাশে নয়েজ কম আসে, ভালোভাবে যে সাউন্ডটা কত ভালো শোনা যায়, এই কারণে মাইক্রোফোন কিনে নেওয়াটা ভালো হবে। তো তারপর চ্যানেল যখন গ্রো হবে পরবর্তীতে একটা ভালো মাইক্রোফোন কিনে নিতে হবে। তো আপনি যদি এরকম ক্যামেরার সামনে কথা বলেন সেক্ষেত্রে আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ট্রাইপড। তো এই ট্রাইপডটাও যদি আপনি পারেন কিনে নিতে পারেন, কম দামের মধ্যে অনেক ভালো ভালো ট্রাইপড আছে মোবাইলের জন্য। এই যে আমি যে ট্রাইপডটা ব্যবহার করতেছি এটা কিন্তু খুবই ভালো একটা ট্রাইপড, কম দামের মধ্যে। এই ট্রাইপডের একটি রিভিউ আমার চ্যানেলে আগে দেওয়া আছে, আপনারা আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনি যদি এই ট্রাইপডটাও না কিনতে চান তাতেও সমস্যা নেই, আপনার কাছে যদি একটা সেলফি স্টিক থাকে সেটা কোনো জায়গায় বেঁধে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। আমি কিন্তু একদম প্রথম অবস্থায় যখন ইউটিউবিং শুরু করছিলাম তখন কিন্তু আমি এই ট্রাইপড কিনছিলাম না, সেলফি স্টিকের মাধ্যমে কিন্তু সেলফি স্টিকটা চেয়ার বা কোনো কিছুর সাথে বেঁধে রেখে কিন্তু আমি ভিডিও করতাম। তো আপনারা সেটা করতে পারেন একটা সেলফি স্টিকের মাধ্যমে, অথবা সেলফি স্টিক না থাকলেও কোনো একটা টুল বা কোনো টেবিল বা কোনো কিছুর উপর আপনার ফোনটা কোনো কিছুতে এরকম ঠেকিয়ে রেখে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। তো অনেকেই মনে করতে পারেন যে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও না করলে, ভালো ব্যাকগ্রাউন্ড না থাকলে, ভালো স্টুডিও না থাকলে আমার ভিডিও কে দেখবে, মানুষ তো দেখবে না। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, আপনার ভিডিওটা মানুষ দেখবে যদি সে ভিডিও দ্বারা কোনো উপকার পায়। মনে করুন আপনি একটা কোনো বিষয়ে একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করেছেন, তো আপনি যে বিষয়টা নিয়ে টিউটোরিয়ালটা তৈরি করেছেন সেই বিষয়ে মানুষ যখন সার্চ করবে আর কেউ যদি আপনার ভিডিওটা দেখে, যদি সে মনে করে যে সে যে বিষয়টা জানতে চাচ্ছে সেই বিষয়টা আপনার ভিডিওর মধ্যে আছে, সে আপনার ভিডিওর দ্বারা সেই বিষয়টা ভালোভাবে জানতে পারবে, তাহলে কিন্তু অবশ্যই সে আপনার ভিডিওটা দেখবে। আপনার ভিডিওর কোয়ালিটি কেমন, আপনার ক্যামেরা খারাপ নাকি ভালো, আপনার স্টুডিও কেমন, এগুলো কিন্তু কেউ দেখবে না। আপনার সেই ভিডিও দ্বারা মানুষ সে যেটা জানতে চাচ্ছে সেটা জানতে পারছে কিনা সেটাই কিন্তু মানুষ আগে দেখবে। তো প্রথম অবস্থায় আপনার যেটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী কিন্তু আপনি ইউটিউবিং শুরু করতে পারবেন। আর বর্তমানে মোবাইলেই কিন্তু অনেক ভালোভাবে ভিডিও এডিট করা যায় এবং প্রফেশনালভাবে ভিডিও কিন্তু আপলোড দেওয়া যায় মোবাইলের মাধ্যমে। তো এই ভিডিও এডিট এবং আপলোডের জন্য কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপ না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনি কিন্তু শুধুমাত্র একটা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু যাবতীয় সব কাজ করতে পারবেন। অনেক বড় বড় ইউটিউবাররা আছে যারা কিন্তু প্রথম অবস্থায় মোবাইল দিয়ে শুরু করেছিল, অনেকেই আছে যারা কিন্তু শুধুমাত্র এই মোবাইল ফোনের মাধ্যমে 1 লক্ষ সাবস্ক্রাইবারের বেশি অর্জন করছে। মেন কথা হচ্ছে ইউটিউবিং করার ক্ষেত্রে আপনাকে ধৈর্যশীল হতে হবে, আর আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, আপনাকে মন দিয়ে ভিডিও তৈরি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে নিয়মিত। আর খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিও দ্বারা মানুষ যেন সত্যি সত্যি কোনো উপকার পায়। যদি আপনার ভিডিওগুলো থেকে মানুষ কোনো উপকার পায়, মানুষ যদি কোনো কিছু শিখতে পারে, আর মানুষ যেটা চাচ্ছে সেটা যদি আপনার ভিডিওর মধ্যে পায়, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো সবাই দেখবে এবং আপনার চ্যানেলটাও কিন্তু সবাই সাবস্ক্রাইব করবে। আর ইউটিউবে ভিডিও আপলোডের ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়মকানুন আছে, শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে দিলেই কিন্তু হবে না। ভিডিও আপলোডের সময় আপনাকে খুব ভালো একটা টাইটেল নির্বাচন করতে হবে, খুব সুন্দর একটা টাইটেল দিতে হবে, তারপর ট্যাগ, ডিসক্রিপশন এগুলো ভালোভাবে কিন্তু লিখতে হবে, তারপর সুন্দর একটা থাম্বনেইল দিতে হবে আপনার ভিডিওতে। একটা ভিডিওতে থাম্বনেইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার একটা ভিডিও কারোর সামনে যাওয়ার পরে সর্বপ্রথম তার যেদিকে নজর যাবে সেটা হচ্ছে থাম্বনেইলের দিকে নজর যাবে। আর আরেকটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে আপনি যদি আমার মতো এরকম ক্যামেরার সামনে কথা বলেন তাহলে আপনার ঘরের মধ্যে যে লাইটটা আছে সেই লাইটের সাথে আপনি চেষ্টা করবেন আপনার সামনে আর একটা লাইট, একটা বা দুইটা লাইট আপনি জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আপনার সামনে একটা ক্যামেরার সামনে যদি একটা লাইট জ্বালিয়ে দেন তাহলে কিন্তু ভিডিওটা অনেক ক্লিয়ার হবে, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে ইউটিউবের নিয়মকানুন কিন্তু আগের মতো নেই, এখন ইউটিউবের নিয়মকানুন রুলস কিন্তু অনেক করা হয়েছে আগের থেকে। যত দিন যাচ্ছে ইউটিউবের নিয়মকানুন কিন্তু ততই কঠিন হচ্ছে, কারণ এখন প্রতিযোগিতা বেশি, এখন কিন্তু ঘরে ঘরে কিন্তু ইউটিউবার। তো যত দিন যাচ্ছে তত কিন্তু প্রতিযোগিতাটা কিন্তু বেড়ে যাচ্ছে। আগে কিন্তু ইউটিউব চ্যানেল অল্প সংখ্যক কিছু লোকের ছিল, কিন্তু এখন কিন্তু ঘরে ঘরে ইউটিউবার, এখন কিন্তু হিউজ পরিমাণ মানুষের কিন্তু ইউটিউব চ্যানেল আছে, তারা ইউটিউব চ্যানেল চালায়। তো যত দিন যাবে প্রতিযোগিতা কিন্তু বেড়েই যাবে। তো আপনি যদি চিন্তা করে থাকেন যে আমি ইউটিউবিং শুরু করব, তাহলে আর দেরি না করে অবশ্যই এখন থেকেই শুরু করুন, কারণ যত দিন যাবে তত কিন্তু প্রতিযোগিতা বেড়ে যাবে, ইউটিউবের নিয়মকানুন কিন্তু আরো কঠিন হবে। দেখা যাচ্ছে এরপরে মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য আরো কঠিন করে নিয়মকানুন চলে আসতেছে, হতেই পারে।
তো আপনারা কিন্তু লেখাপড়ার পাশাপাশি বা অন্য অন্য কাজের পাশাপাশি আপনারা কিন্তু ইউটিউবিং শুরু করতে পারেন। আপনি একটা নির্দিষ্ট সময় করে নেবেন যে এই সময় আমি ভিডিও তৈরি করব, ভিডিও আপলোড করব। আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, সমস্যা নেই। আপনি মাসে একটা ভিডিও আপলোড করেন, সমস্যা নেই। কিন্তু আপনাকে সেই নিয়ম মেনে মানে রেগুলারিটি মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আপনি এক সপ্তাহ ধরে অল্প অল্প করে ভিডিও তৈরি করে আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড দিন, কোনো সমস্যা নেই। প্রতি সপ্তাহে আপনি একটা ভিডিও আপলোড দিবেন, বা আপনি প্রতিদিন পারলে প্রতিদিন দিবেন, বা 2-3 দিন পর পর পারলে 2-3 দিন পর পর একটা ভিডিও আপলোড দিবেন। আর ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেসব নিয়মকানুন বললাম অবশ্যই কিন্তু নিয়মকানুন মেনে আপলোড দিতে হবে। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল খোলার পরে 2-একটা ভিডিও আপলোড দেওয়ার পরেই কিন্তু আপনাকে ভিউজ এবং সাবস্ক্রাইবারের জন্য কিন্তু ব্যস্ত হলে হবে না। আমি আগেই বলেছি ইউটিউব কিন্তু ধৈর্যের বিষয়। ধৈর্য না থাকলে কিন্তু ইউটিউবিং করতে পারবেন না। কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, প্রথম অবস্থায় ভিউজ আসবে না, স্বাভাবিক। নতুন একটা চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করলে তখন কিন্তু ভিউজ না আসাটাই স্বাভাবিক। আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, আপনার ভিউজ দেখা লাগবে না, আপনার ভিউজ না আসুক ভিডিওতে, আপনি শুধু ভিডিও আপলোড করে যাবেন, ঠিক আছে? প্রথম অবস্থায় কিন্তু আমার ক্ষেত্রে এমনটা হয়েছিল। প্রথম কয়েকটা ভিডিও আপলোড করার পরে কিন্তু দেখলাম যে ভিউজ সাবস্ক্রাইবার কিছুই আসতেছে না। তো যখন ভিডিও আপলোড করতে করতে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেললাম, তখন কিন্তু আমি দেখলাম ঠিকই আমার একটা ভিডিও কিন্তু আস্তে আস্তে ভাইরাল হয়ে যাচ্ছে। তো এটাই কিন্তু সাধারণত হয়। আপনি যদি মনে করেন ভিডিও আপলোড করতে করতে 50টার উপরে ভিডিও আপলোড করে ফেলছেন, তখন কিন্তু আপনি দেখবেন আপনার একটা না একটা ভিডিও ঠিকই ভাইরাল হয়ে যাচ্ছে। একটা কি দুইটা ভিডিওতে দেখবেন যে আস্তে আস্তে ভিউজ চলে আসতেছে, সেই ভিডিওটা কিন্তু মানুষের মাঝে ছড়ায় যাচ্ছে। এভাবে কিন্তু আসলে একটা চ্যানেল গ্রো হয় আস্তে আস্তে। আপনার চ্যানেলটা আপনার নিজেকেই ভিডিও আপলোডের মাধ্যমে আস্তে আস্তে গ্রো করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাদের, আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।